1995 সালের মাধ্যমিক ব্যাচের পুনর্মিলনীতে শিক্ষকদের সংবর্ধনা। 3 দশক পরেও শ্রদ্ধা সম্মান জ্ঞাপনে কোনো তফাৎ নেই, বরং প্রাক্তনীরা জীবনে শিক্ষকদের অবদান মনে রেখে সগৌরবে সম্মাননা জানালেন মানুষ করার কারিগরদের। এমন চিত্র দেখা গেল দুবরাজপুরের শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সভাঘর। দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের 1995 সালের মাধ্যমিক ব্যাচের ছাত্ররা তাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন। স্কুল থেকে মাধ্যমিক পাশ করার পর পেরিয়ে গিয়েছে 30 বছর। এতদিন নিজেদের মধ্যে সেভাবে যোগাযোগ ছিল না, তবে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে বন্ধুদের একত্রিত করা হয়। তারপর শিক্ষাগুরুদের সংবর্ধনা ও সম্মান জানানোর ভাবনা সকলের মাথায় আসে। এদিকে শিক্ষকরাও স্কুল থেকে অবসর নিয়েছেন। স্নেহের ছাত্রদের আমন্ত্রণ আর এভাবে সংবর্ধনা জ্ঞাপনে অনুভূত অবসরপ্রাপ্ত শিক্ষকরা। দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের 1995 সালের মাধ্যমিক ব্যাচের বহু ছাত্র দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে কর্মসূত্রে রয়েছেন, কিন্তু তাদের গুরুজনদের সম্মান জ্ঞাপন অনুষ্ঠানে হাজির হলেন 30-এরও বেশি প্রাক্তনী। তাদের পক্ষ থেকে এদিন 15 জন অবসরপ্রাপ্ত শিক্ষকের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। তাছাড়াও শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ ও শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভাশিস চট্টরাজকেও সংবর্ধনা জ্ঞাপন করা হয়। প্রাক্তনীদের মধ্যে কেউ কলকাতায় থানায় আইসি, আবার কেউ দুবরাজপুরে ফায়ার ব্রিগেডের ওসি, কেউ বা ইসিএল এ কর্মরত, রেলের ইঞ্জিনিয়ার কলেজ ও স্কুলের শিক্ষক, আবার কেউ ব্যবসায়ী। তারা তাদের গুরুজনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মাননা জ্ঞাপন করলেন। এই অনুষ্ঠানের মূল ভূমিকায় ছিলেন নাকড়াকোন্দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তথা বিশিষ্ট কুইজ মাস্টার সৌমিন মুখার্জি ও নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত সুমন চট্টোপাধ্যায়। অবসরপ্রাপ্ত শিক্ষক চণ্ডীদাস দত্ত, মানিক বন্দ্যোপাধ্যায়, সুধীর চট্টোপাধ্যায়, ষষ্ঠী কিঙ্কর সাহানা, গোপাল মণ্ডল, সোমনাথ বন্দ্যোপাধ্যায়, তরুণ কর্মকার, অন্নদা শঙ্কর মণ্ডল, মধুসূদন মণ্ডল, বর্তমান প্রধান শিক্ষক শুভাশিস চট্টরাজ, রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ প্রাক্তন ছাত্রদের দ্বারা আয়োজিত অনুষ্ঠানে এসে অত্যন্ত খুশি বলে জানান তারা। এদিনের অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক এবং প্রাক্তনীরা তাদের ফেলে আসা দিনগুলো নিয়ে স্মৃতিচারণ করেন। দুবরাজপুর থেকে শেখ আলী মোহাম্মদের রিপোর্ট, নিউজ 9 বাংলা। এবছর আমাদের মাধ্যমিকের 1995 সালে আমরা মাধ্যমিক দিয়েছিলাম 30 বছর পূর্তি। তো এই গৌরবময় 30 বছর পূর্তি উপলক্ষে আমরা যে সমস্ত স্যারদের কাছে পড়াশোনা করে নিজ নিজ কর্মক্ষেত্রে এস্টাবলিশ হয়েছি, সেই সমস্ত স্যারদের আমরা সম্বর্ধনা দিলাম আজকের দিনে। হ্যাঁ, আজকে আমরা 17 জন স্যারকে সম্বর্ধনা দিলাম আমাদের 95 ব্যাচের পক্ষ থেকে। এর মধ্যে 15 জন ছিলেন আমাদের প্রাক্তন শিক্ষক, আর ছিলেন সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সম্মানীয় শুভাশিস চট্টরাজ মহাশয় এবং দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ। ওনাকেও আমরা আমাদের 95 ব্যাচের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করলাম। আমাদের 95 ব্যাচের বন্ধুরা বিভিন্ন ক্ষেত্রে মানে কর্মসূত্রে বিভিন্ন জায়গায় তাদের পোস্টিং রয়েছে। আমাদের যেমন মলয় দত্ত কলকাতা পুলিশে রয়েছে, আমাদের রাজীব পণ্ডিত রয়েছে আমাদের দার্জিলিংয়ের হেলথ ডিপার্টমেন্টে রয়েছে, আমাদের সৌরভ চ্যাটার্জি কুচবিহার থেকে এসেছে, আমাদের আরও বন্ধু আমাদের মোহন হাওড়া থেকে এসেছে। বিভিন্ন প্রান্ত থেকে বন্ধুরা আজকে আমরা একত্রিত হয়ে আমাদের রেসপেক্টেড স্যারদের আমরা সম্বর্ধনা দিলাম। আমাদের বন্ধুরা প্রত্যেকে আপ্লুত, বিভিন্ন জায়গা থেকে বন্ধুরা তাদের কর্মব্যস্ত শিডিউলটাকে উপেক্ষা করে আমাদের ডাকে সাড়া দিয়েছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে স্যারদের, আমরা বিভিন্ন প্রান্ত থেকে আমরা যে সমস্ত স্যারদের কাছে পড়াশোনা করেছি তারা কিন্তু আজকে এসে আমাদের এই অনুষ্ঠানটাকে সর্বোত্তভাবে সাফল্যমণ্ডিত করেছেন। এই কারণে আমরা স্যারদের প্রণাম জানাই। এবং এই বছর আমাদের বিশেষ মুহূর্ত 30 বছর পূর্তি। হ্যাঁ, এটা আমরা বিরাট একটা নস্টালজিয়া একটা ব্যাপার। হ্যাঁ, এটাই আমরা পারলাম সকলের আশীর্বাদ নিয়ে। খুবই ভালো লাগলো। প্রতি বছরই এই 95-এর ব্যাচ, শুধু 95 নয়, প্রায় অন্যান্য ব্যাচগুলোও আসেন, তারা দলবদ্ধভাবে আসেন এবং তারা গেট টুগেদার করেন আশ্রম প্রাঙ্গণে। মাস্টারমশাইদের তারা আমন্ত্রণ জানান, তাদের সম্বর্ধনা জ্ঞাপন করেন, প্রণাম জ্ঞাপন করেন, আমাদেরও ডাকেন, আমরাও যাই। খুব ভালো লাগে এই যে আন্তরিকতা, ভালোবাসা। সে 95 থেকে 2025 প্রায় 30 বছর।
এই 30 বছর ধরে এই যে মাস্টারমশাইদের মনে রাখা, হ্যাঁ, এটি তো আমাদের ভারতবর্ষের পরম্পরা এবং চিরন্তন। এই যে মনে রাখা, মাস্টারমশাইয়ের শ্রদ্ধা জ্ঞাপন করা, টিচারদের তাদেরও যেমন ভালো লাগেন, ছাত্রদেরও ভালো লাগে। এই যে পারস্পরিক সম্পর্ক, মেলবন্ধন, হ্যাঁ, শিক্ষক ছাত্র শিক্ষকের সম্মান জ্ঞাপন করবেন, শিক্ষক ছাত্রদের আশীর্বাদ জ্ঞাপন করবেন, আবেগে জড়িয়ে বুকে জড়িয়ে ধরবেন, এটাই তো আমাদের পরম্পরা না? এই শিক্ষাই তো আমরা ছাত্রদের দিই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বর্তমান শিক্ষা ব্যবস্থায় এই যে গুরু শিষ্যের যেটা নিবিড় সম্পর্ক, এই নিবিড় সম্পর্ক আজকে অনেকটা তলানিতে ঠেকে গেছে। আমরা ঈশ্বরকে প্রার্থনা করব আমাদের যে গুরু পরম্পরা, যে গুরু শিষ্যের যে নিবিড় একটা সম্পর্ক আমাদের যে গুরুকুল শিক্ষা ব্যবস্থার মধ্যে যেটা ছিল, সেটা আবার ফিরে আসুক। হ্যাঁ, এটি আমি প্রার্থনা করবো ঠাকুরের কাছে। আমরা খুবই আনন্দিত, আপ্লুত, এবং আমরা ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি, হ্যাঁ, যারা আমাদের প্রত্যেকটি ছাত্র, শুধু আমাদের ছাত্র নয়, প্রত্যেক ছাত্রই যেন স্বক্ষেত্রে তার প্রতিষ্ঠা লাভ করে, এটি প্রার্থনা সকলের কাছে, ঈশ্বরের কাছে থাকে আমাদের সবসময়। এবং আমাদের খুবই যখন আমরা গর্ববোধ করি, যখন আমাদের সেই প্রাক্তন ছাত্ররা যখন এসে বলে, স্যার আমি কেবল আমি ডাক্তার হয়েছি, কেবল আমি ইঞ্জিনিয়ার হয়েছি, কেবল আমি শিক্ষক হয়েছি, কেবল আমি আরও কিছু হয়েছি, এই যে বিভিন্ন ক্ষেত্রে তারা প্রতিষ্ঠা লাভ করছেন, এটিও ঠাকুরের কৃপা, ঠাকুরের আশীর্বাদ।